ক্রীড়াকে আর শুধু শখ নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে বর্তমান সরকার। সেই লক্ষ্যে গত ৩০ মার্চ ১২৯ জন ক্রীড়াবিদের হাতে মাসিক ১ লাখ টাকা ভাতা প্রদানের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেসব খেলাকেই ভাতার আওতায় আনা হয়েছে সেগুলোর অর্জন ও কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোন নিয়মে বা কি বিবেচনায় এসব খেলাকে সরকারের এই সুবিধা দেওয়া হচ্ছে তা জানার চেষ্টা করেছে চ্যানেল ওয়ান। তবে জানা যায় গত বছরের জানুয়ারি থেকে ২০২৬-এর ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক পদক অর্জনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করতে গুরুত্ব দিয়েছে সরকার। সে অর্জন সম্পর্কে জানতে এর আগে ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নাম না জানা আরও অনেক ফেডারেশন নিয়েও তৈরি হয় কৌতূহল। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের রয়েছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা। কেন এবং কি কারণে এসব খেলাকে এই সুবিধার আওতায় আনা হয়েছে তা তুলে ধরেছেন পরিষদের পরিচালক। ফুটবল সবচেয়ে জনপ্রিয়, কিন্তু সারা পৃথিবীতে আমাদের ফুটবলের অবস্থান কিন্তু অত আশাব্যঞ্জক নয়। ক্রিকেট তো দ্বিতীয় জনপ্রিয়, কিন্তু ক্রিকেটে আমরা এখনও ওইভাবে এশিয়া কাপ বা অন্য কোনো এরকম কোনো কাপ আমাদের অর্জন নেই, কিন্তু এই দুটো খেলায় অনেক বেশি জনপ্রিয়। আবার আমাদের হয়তো জানাও নেই আমাদের জাতীয় খেলা কাবাডিতে কিন্তু আমরা বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছি। অনেক বেশি দর্শক একসাথে যে সকল খেলায় থাকে না, সেই খেলাগুলো সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা একটু কম থাকে। ১২৯ জনকে যে আমরা সিলেক্ট করেছি সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করেই করা হয়েছে, এবং প্রত্যেকটা ব্যক্তির সিলেকশনের পিছনে সরকারি ডকুমেন্ট সবগুলো ভ্যালিড ডকুমেন্ট আছে, এবং এরকম একজনও নেই যিনি আসলে কোনো ডকুমেন্টের ভিত্তিতে নির্ধারিত হননি। এটা ছিল শুধুমাত্র পদকপ্রাপ্ত যারা, তাদেরকে আমরা শুরু করেছি। শুধু এই ১২৯ জনই নয়, ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হবে আরও অনেক ক্রীড়াবিদের নাম। কোন কোন খেলাকে তখন অগ্রাধিকার দেওয়া হবে সেটিও জানিয়েছেন মোহাম্মদ আমিনুল এহসান। এই সংখ্যাটাকে আরও বাড়ানোর জন্য ইতিমধ্যে এটা প্রায় ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা যেটা ভাবছি যে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন বা তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমরা প্রাথমিকভাবে বিবেচনায় আনব। তাদের কারো হয়তো অফিস অত বড় নয় এবং অত লোকবলও তাদের নেই, সেজন্য হয়তো আপনারা কখনো কখনো তাদেরকে মিস করতে পারেন। কিন্তু আমরা এনএসসির পক্ষ থেকে জানি, জাতীয় ক্রীড়া পরিষদ জানে, তারা আমাদের সাথে অ্যাফিলিয়েটেড এবং প্রতি মাসেই তারা যথাযথভাবে আমাদের কাছে রিপোর্ট দাখিল করে থাকেন। সব মিলিয়ে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ ইতিবাচক হলেও কোন মানদণ্ডে খেলাগুলোকে নির্বাচন করা হচ্ছে তা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় প্রশ্ন থেকেই যাবে, এই সুবিধা কি সত্যি যোগ্যদের কাছে পৌঁছাচ্ছে নাকি বিতর্ক আরও বাড়াবে ক্রীড়াঙ্গনে। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।